গুণীজন সুধী ভক্তবৃন্দ, আজকে আপনাদের জন্য নিবেদন শ্রী জগদীশ পণ্ডিতের যাত্রা ভগবান জগন্নাথের আশীর্বাদ। আপনারা আমার গল্পটি শুনবেন। এর পুরোটা আজকে বলবো না, এদের অর্ধেক পার্ট আপনাদের জন্য রাখলাম, আর পরের অর্ধেকটা আবার আগামী দিনের জন্য তোলা থাকলো। কেমন লাগলো গল্পটা শুনে জানাবেন কিন্তু। আর আমি ছোট বলে আমাকে এইভাবেই চলে যাবেন না, আমাকে আমার ভগবানের চরণের দিকে আগিয়ে দেবেন প্লিজ। শুরু করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। সন্ন্যাস গ্রহণের আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তার এক ঘনিষ্ঠ ভক্ত শ্রী জগদীশ পণ্ডিতকে নীলাচল অর্থাৎ পুরীধাম ভ্রমণের নির্দেশ দিয়েছিলেন। কৃষ্ণভক্তির মহিমা এবং হরিনাম সংকীর্তনের গুরুত্ব, পবিত্র নামগুলো সমবেত জপ প্রচারের জন্য মহাপ্রভু ভগবান জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ, ভগবান গৌর সুন্দর মানে চৈতন্য এর সম্মিলিত রূপ শ্রী জগদীশকে যুগের ধর্মীয় আচরণগুলি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। পুরীতে ভগবানের জগন্নাথের দর্শন। শ্রীধাম পুরীতে পৌঁছে শ্রী জগদীশ পণ্ডিত ভগবান জগন্নাথের দিব্য দর্শন লাভ করেন। প্রেম এবং ভক্তির দ্বারা পরাস্ত তিনি প্রভুর সামনে আনন্দিত আবেগে গলে গিয়েছিল। যাই হোক, যখন তিনি বাংলার ফিরে যাত্রা শুরু করেন, শ্রী জগদীশ ভগবান জগন্নাথের কাছ থেকে তীব্র বিচ্ছেদ অনুভব করেন। বিচ্ছেদের এই গভীর অনুভূতি একটি বিরল আশীর্বাদ এবং প্রভুর কাছ থেকে সত্যিকারের অনুগ্রহের একটি চিহ্ন, যা খুব কম তীর্থযাত্রীদের অনুভব করে। প্রভুর করুণাময় স্বপ্ন। শ্রী জগদীশ পণ্ডিতের আন্তরিক ভক্তি ও তীব্র বিচ্ছেদের দেখে ভগবান জগন্নাথ তাকে স্বপ্নে দেখা দেন। ভগবান শ্রী জগদীশকে তার বিদায়ী রূপ অর্থাৎ সমাধিস্থা বিগ্রহ ধারণ করতে এবং বাংলায় তার সেবা চালিয়ে যেতে নির্দেশ দেন। একই সাথে ভগবান জগন্নাথ উড়িষ্যা রাজ্যের রাজার কাছে আবির্ভূত হন এবং তাকে নবকলেবর সময় শ্রী জগদীশকে সমাধিস্থা বিগ্রহ দেওয়া আদেশ দেন। সে সময় ভগবান জগন্নাথ কাঠের দেবতা নারায়ণ হয়। ভগবান জগন্নাথের সঙ্গে বাংলায় যাত্রা। শ্রী জগদীশ প্রথমে উদ্বিগ্ন ছিলেন কিভাবে তিনি ভারী দেবতাকে সারা বাংলায় নিয়ে যাবেন। প্রত্যুত্তরে ভগবান জগন্নাথ তাকে আশ্বস্ত করলেন যে তিনি যাত্রার জন্য কর্কের মতো আলো হয়ে উঠবেন। ভগবান শ্রী জগদীশকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি তাকে একটি নতুন কাপড় দিয়ে ঢেকে দেন এবং তাকে একটি লাঠির সাথে শেষে ঝুলিয়ে নিয়ে যান। প্রভু সতর্ক করেছিলেন যে একবার তিনি মাটিতে বসালে সেই জায়গাটি তার স্থায়ী আবাস পরিণত হবে। দুই ব্রাহ্মণের সাহায্যে শ্রী জগদীশ ভগবানের জগন্নাথকে বাংলার দিকে নিয়ে যান। চাকদহের কাছে গঙ্গার তীরে যশোর গ্রামে পৌঁছানো পর্যন্ত তারা দেবতাকে বহন করে পালা করে। শ্রী জগদীশ যখন গঙ্গায় স্নান করছিলেন তখন দেবতাকে বহনকারী ব্রাহ্মণ লক্ষ্য করলেন যে ভগবান জগন্নাথ হঠাৎ খুব ভারী হয়ে উঠেছিলেন, তাকে ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। শ্রী জগন্নাথ যখন ফিরে আসেন তখন তিনি বুঝতে পারেন যে ভগবান জগন্নাথ সেই স্থানেই থাকতে চান। যশোরে ভগবান জগন্নাথের বাসস্থান। যশোরে ভগবান জগন্নাথের আগমন হাজার হাজার স্থানীয় ভক্তদের আকৃষ্ট করেছিলেন, যারা তার দর্শন পেতে ভিড় করেছিলেন। ভগবান জগন্নাথের ঐশ্বরিক ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে শ্রী জগদীশ পণ্ডিত মায়াপুরে নিজের বাড়িতে ফিরে যাওয়ার পরিবর্তে যশোরে থাকার সিদ্ধান্ত নেন। এইভাবে ভগবান জগন্নাথের উপস্থিতি গ্রামটিকে পবিত্র করেছে এবং এটিকে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিণত হয়। আজকে এটুকুই গল্পটি রইল। এর থেকে আমাদের কি শিক্ষা আমি কাল বলবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, গোবিন্দের চরণে থাকবেন, ভগবানের চরণে আশ্রয় করে জীবনে সমস্ত কর্ম করবেন আর আমার হরির নাম জপ করবেন। কালকে এখান থেকে আমরা কি শিখলাম সেটা সম্বন্ধে বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই প্রেম সে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকবেন।